নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে নাক্ষত্রিক স্বভাব চারিত্রিক বৈশিষ্ট্য। আপনারা যারা তুলা রাশির চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের স্বভাব চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কীরকম হয়ে থাকে সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা এবার চলে আসা যাক যে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের 10টি গুরুত্বপূর্ণ স্বভাব চারিত্রিক বৈশিষ্ট্যগুলো এই ভিডিওতে আমি আলোচনা করব। তা এই চিত্রা নক্ষত্র, এই নক্ষত্রের অধিপতি কিন্তু মঙ্গল, ঠিক আছে। কালপুরুষের 14 নং নক্ষত্র এবং এই রাশির অধিপতি কিন্তু শুক্রদেব, আর নক্ষত্রের অধিপতি মঙ্গল। এবং এই নক্ষত্রটি কন্যা রাশির শেষ 6 ডিগ্রি 40 মিনিট এবং তুলা রাশির প্রথম 6 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত এই নক্ষত্রটির বিস্তৃতি। এবার এই তুলা রাশির চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের সবথেকে একটা বড় বৈশিষ্ট্য কী বলুন তো? যে চিত্রা নক্ষত্র, এদের মধ্যে একটা সৌন্দর্যতা আছে, একটা বিউটিনেস আছে, এবং এরা যে পরিবেশে যায় সেই পরিবেশটাকে যেন একদম মনোমুগ্ধ করে তুলতে পারে এই চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা। এরা ভীষণ সৌন্দর্য প্রিয় রাশি, ঠিক আছে। এদের মধ্যে একটা বিউটিনেস আছে, একটা সৌন্দর্যতা আছে। এরা ভীষণ ক্রিয়েটিভ এবং ভীষণ আর্টিস্টিক। এদের মধ্যে আর্ট, এদের মধ্যে অভিনয়, এদের মধ্যে দেখা যায় যে যে কোনো হাতের কাজ বলুন বা যে কোনো সৃষ্টিশীল কাজের মধ্যে এরা নিজেদেরকে ভীষণ অন্তর্নিহিত করতে পারে, এবং এদের মন মানসিকতার মধ্যে একটা আর্টিস্টিক নেচার এদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর এরা ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে, খুব স্ট্রেট ফরওয়ার্ড মেন্টালিটির। এদের মুখের সামনে সঠিক কথাটি এরা নির্দ্বিধায় বলে দেবে, যার কারণে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে এদের নিকটস্থ কাছের মানুষের সঙ্গে এদের একটা মানসিক দূরত্ব, একটা মেন্টাল ডিস্টেন্স কিছু কিছু ক্ষেত্রে তৈরি হয়। এর পাশাপাশি সম্পর্কের জায়গাটিতেও কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি অনেক সময় তৈরি করে দেয়। তো দেখুন, আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, যে মানুষগুলো না স্পষ্টবাদী, স্ট্রেট ফরওয়ার্ড প্রকৃতির হয়ে থাকে, তাদের একটু শত্রু থাকে, ঠিক আছে। আর এই চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আরেকটি বৈশিষ্ট্য লক্ষণীয়, যে এরা ভীষণ পরিবর্তনশীল। এরা যুগের সঙ্গে, সময়ের সঙ্গে এদের মন মানসিকতা, এদের এথিক্স, এদের মেন্টালিটি, এদের পারসেপশন সব কিছুর একটা পরিবর্তন এরা কিন্তু আনতে পারে। সেই কারণে দেখা যায় যে কোনো পরিবেশ পরিস্থিতির সঙ্গে বা যুগের সঙ্গে এরা তাল মিলিয়ে চলতে পারে। আর এদের মন মানসিকতা অমূল পরিবর্তন, এটাই কিন্তু এদের সবথেকে বড় বৈশিষ্ট্য। আর এরা মানুষকে ভীষণ কনভিন্স করতে পারে, আকৃষ্ট করতে পারে। এদের মধ্যে একটা বাক পটুতা দেখতে পাওয়া যায়। এদের টকিং পাওয়ার ভীষণ ভালো। এরা মানুষকে কথার জালে আবদ্ধ করতে পারে। আর এদের কথার মধ্যে না একটা মিষ্টতা আছে, ঠিক আছে। আর এদের ভয়েসটা, গলার ভয়েসটা খুব সুন্দর। আর আরেকটা কথা আমি বলতে চাই, যে এরা কিন্তু ভীষণ সাজিয়ে গুছিয়ে এরা কথা বলতে পারে। এদের টকিংয়ের মধ্যে না, কথা বলার মধ্যেও এদের একটা আর্ট আছে, শিল্প আছে। এরা এদের কর্মজীবনে অনেক ক্ষেত্রে পেশা পরিবর্তন করে থাকে। এরা একই কর্মের মধ্যে দীর্ঘদিন থাকতে পছন্দ করে না। এরা প্ল্যান মাফিক কাজকর্ম করতে পারে। এরা হঠকারী কিছু সিদ্ধান্ত সাধারণত নেয় না। এরা ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত এরা নেয় না। এরা প্ল্যান মাফিক একটা ধীর স্থিরভাবে একটা পরিকল্পনা করবার পরই তারা একটা ফাইনাল ডিসিশন নিয়ে থাকে। আর এদের জীবনে প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয়, এবং এই গুপ্ত শত্রুগুলো কিন্তু এদের ঘরের শত্রু বেশি। যেমন একটা কথায় আছে না, যে শস্যের মধ্যে ভূত লুকিয়ে থাকে,
এদের গুরুজন, এদের মানে ইল্ডার সিবলিংস হতে পারে, ব্লাড রিলেশন হতে পারে, মাতৃকুল, পিতৃকুল এবং এদের আহ, সহপাঠী, ফ্রেন্ড সার্কেল এবং নিজের নিকটস্থ ঘনিষ্ঠ মানুষ, এর পাশাপাশি এদের লাইফ পার্টনার এদের জীবনে কিছু কিছু ক্ষেত্রে এদের জীবনটাকে দুর্বিষহ করে দেয়। আমি একটা কথা বলতে পারি, তুলারাশির চিত্রা নক্ষত্রের মানে এদের আত্মীয় স্বজন এবং নিজের নিকটস্থ কাছের মানুষ, বন্ধু বান্ধব এদের চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়ায়। এই চিত্রা নক্ষত্রের নিজের কাছের মানুষ, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল এদের কাছ থেকে উপকার নেবে, এদের প্ল্যান নেবে, কিন্তু পেছন থেকে এদের মানে নানা রকমের নেগেটিভ ভাইবস, মিথ্যা অপবাদ, বদনাম এদের নামে তারা তৈরি করবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এরা কিন্তু মানুষের কখনোই খারাপ চায় না, ঠিক আছে, কিন্তু এদেরকে এদের নিকটস্থ কাছের মানুষ এদেরকে সহ্য করতে পারে না। তার কারণটা কি, যে এদের এথিক্স, এদের পারসেপশান, এদের মেন্টালিটি অন্য পাঁচটা মানুষের থেকে অনেকটাই ডিফারেন্স, আর এদের গ্রহণযোগ্যতাটা বেশি মানুষের কাছে। সেই কারণে এদের নিকটস্থ কাছের মানুষ, লাইফ পার্টনার এদের সাফল্য, এদের সাকসেস তাদের কাছে একটা ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এদের চিন্তাভাবনা, জীবনধারা, কর্মের জায়গা অন্যের থেকে কিছুটা ডিফারেন্স। সেই কারণে এদের মানে সহপাঠী হতে পারে, বা নিজের কলিগেরা হতে পারে, বা নিজের আহ, দেখা যাবে কোনো পার্টনার এদের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়। আর এরা ভীষণ ম্যানেজমেন্ট করতে পারে, ঠিক আছে, ম্যানেজমেন্টের ক্ষেত্রে এদের ভীষণ দক্ষতা থাকে। এরা সহজে মানুষকে মানে ম্যানুকুলেট করতে পারে, এবং মানুষ এদের কথা শোনে এবং এদের গ্রহণযোগ্যতা সকলের কাছে দেখতে পাওয়া যায়। এবং এরা যে কাজটি, যে দায়িত্বটি এরা নেয়, সেই দায়িত্বটি কিন্তু সম্পূর্ণভাবে এরা পালন করে থাকে। এরা ভীষণ ব্যালেন্স রাশি, এরা ব্যালেন্স করে চলতে পারে, এরা যে কোনো পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিতে পারে, ঠিক আছে, কিন্তু এরা ব্যালেন্স হলেও এদের পারিবারিক সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে কিছু কিছু ক্ষেত্রে এরা একটু ডিসব্যালেন্স হয়ে পড়ে। তার কারণ কি, এদের পার্টনার, এদের নিজের নিকটস্থ কাছের মানুষ, এদের দেখা যাবে যে আহ, হয়তো কোনো গুরুজন বা কোনো নিকটস্থ কাছের মানুষ এদেরকে অনেক সময় একটু ভুল বুঝে থাকে, একটু মিসইউজ করে থাকে। এই কারণে দেখা যায় যে এরা অনেক ক্ষেত্রে এদের যে মানে কর্ম, এদের যে কৃতিত্ব, সেটি অনেক ক্ষেত্রে এরা দেখতে পায় না। অর্থাৎ এরা যে পরিমাণ কর্মটা করে, এরা দেখুন পরিবারের প্রতি এরা ভীষণ দায়িত্ব পালন করে থাকে এবং ভীষণ কেয়ারিং, ভীষণ যত্নশীল, কিন্তু এরা লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী বা সংসারের জন্য যতই করুক না কেন, এরা কিন্তু সেই পরিমাণ সম্মানটা, ভালোবাসাটা এবং ইনসেনটিভটা অতটা পায় না। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এদের মধ্যে হঠকারী সিদ্ধান্ত বা অনেক সময় একটা সঠিক চিন্তাভাবনা না করে অনেক ক্ষেত্রে একটা ডিসিশান এরা নিয়ে ফেলে দেয়, ঠিক আছে, যার কারণে দেখা যায় কিছু কাজকর্মের মধ্যে কিছু ভুল ভ্রান্তি অনেক সময় তৈরি হয়। তবে আমি একটা কথা বলতে পারি, কিছু কিছু ক্ষেত্রে এরা একটা রিস্ক ডিসিশান নিয়ে নেয়। তার কারণ কি, মানে ভাবনা চিন্তা করে কম, কাজকর্ম করে ফেলে দেয় বেশি। সেই কারণে অনেক ক্ষেত্রে এদের সিদ্ধান্ত এবং কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ভুল হয়। দেখুন প্রত্যেকটা মানুষেরই তো ভুল ভ্রান্তি অবশ্যই থাকে। তো এক একটি মানুষ এক একটি ফিল্ডে সে ভুল করে, ঠিক আছে, আবার সেখান থেকে সে নিজের ভুলকে শুধরে আবার সঠিক প্রপার ওয়েতে সে চলে আসতেও পারে। এরা ভুল থেকে বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষা নেয় না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এরা একই ভুল বারবার করে থাকে, ঠিক আছে, যার কারণে দেখা যায়
যে এরা একই মানুষের কাছে বারবার আঘাত পায়, বারবার হিমোলেট এদের হতে হয় এবং এরা অনেক সময় মানুষের মানে কি বলবো মানে একটা ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়ে যায়। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এরা যে কোনো টেকনোলজি, ঠিক আছে, আইটি সেক্টর, সিভিল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, হ্যাঁ, এই ধরনের ফিল্ডে এরা খুব সাফল্যতা পেয়ে থাকে। আর এরা তো ভীষণ শৌখিন, এরা বিনোদন জগতে এরা থাকতে ভালোবাসে। এরা আমোদ প্রমোদ, হাসি ঠাট্টা, আনন্দ সব কিছুই নিয়ে এরা থাকতে পছন্দ করে। আর এরা প্ল্যান মাফিক কৌশলে প্রতিপক্ষকে টেক্কা দিতে পারে। মানে এদের মধ্যে না একটা চালাকি, একটা চাতুর্যতা আছে, ঠিক আছে। এরা মানে যে কোনো মানে দেখা যাবে ছলে বলে কৌশলে মানে কঠিন কাজ হাসিল করে নেওয়ার একটা ক্ষমতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এবং আরেকটা কথা আমি বলতে পারি, অনেক সময় এরা পরিবারের সদস্যদের সঙ্গে অনেক সময় মানিয়ে চলতে পারে না। এদের বিবাহিত এবং দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা দেখতে পাওয়া যায়। লাইফ পার্টনারদের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে এদের একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি অনেক ক্ষেত্রে তৈরি হয়ে যায়। আর এরা কিন্তু পারিবারিক জীবনটা, ঠিক আছে, মানে একটু মানে বিশেষ করে সাংসারিক জীবন বলুন, দাম্পত্য জীবন বলুন, কিছুটা সংঘর্ষময়, ঠিক আছে। এরা বহু বিষয়ে এদের জ্ঞান থাকে, হ্যাঁ। এরা ভালো মানে কি বলবো মানে যে কোনো এদের হাতের কাজ বলুন বা কোনো সৃষ্টিশীল কাজ বলুন, এদের মধ্যে কিন্তু মানে অনেক দক্ষতা থাকে। এরা বহুগুণে সমৃদ্ধ থাকে, এইটুকু বলতে পারি। আর এদের মধ্যে একটা না রোমান্টিকতা আছে। এরা ভীষণ প্রেমিক, একটু মুডি প্রকৃতির হয়ে থাকে। এরা প্রচুর পরিশ্রম করতে পারে। এরা নিজেদের স্বার্থ থেকে মানে নিজের স্বার্থ থেকে বন্ধুদের স্বার্থকে বেশি মাত্রায় দেখে থাকে। পরিবারের স্বার্থ, নিজের লাইফ পার্টনার, জীবনসঙ্গী, তাদের স্বার্থকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। যার কারণে দেখা যায় যে এরা নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে এরা অনেক সময় প্রতারিত হয়। এদের সেই ইনসেনটিভটা এরা পায় না। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এদের লাইফ পার্টনারদের সঙ্গে এদের ওপিনিয়ন, এদের পারসেপশান, এদের চিন্তাভাবনা, তাদের পারসেপশান, তাদের চিন্তাভাবনা, এদের হয়তো প্ল্যানিংটা তার লাইফ পার্টনারের কাছে অনেক সময় সাফোকেশন মনে হয়। এই কারণে দেখা যায় যে পার্টনারদের সঙ্গেও কিছুটা মানসিক দূরত্ব, সংঘাত কিছু কিছু ক্ষেত্রে তৈরি হয়ে যায়। আর মাতা পিতা এবং পরিবারের প্রতি এরা ভীষণ দায়িত্ববান, ভীষণ যত্নশীল। এরা গুরুজন সকলকেই এরা সম্মান দিয়ে কথা বলে, মানুষকে সম্মান দিতে পারে এরা। কিন্তু একটা ক্ষেত্রে আমি মানে বলতে পারি, তুলা রাশির চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা মানে বিশেষ করে লাভ রিলেশনের ক্ষেত্রে দেখা যায় যে এরা যে মানুষকে ভালোবাসে, এদের সম্পর্কের জায়গা যখন গভীর থেকে আরও অতি গভীরে পৌঁছে যায়, তখন অনেক ক্ষেত্রে এদের পার্টনার এদেরকে ধোঁকা দিয়ে দেয়, ঠিক আছে। তার কারণ কি, এরা তো নিষ্পাপ। এদের হৃদয় মনের অন্তরে কোনো খাদ নেই। এরা কিন্তু মানুষকে কখনোই ধোঁকা দেয় না। এরা যাকে ভালোবাসে নিঃস্বার্থভাবেই কিন্তু এরা ভালোবেসে থাকে। এবং অনেক ক্ষেত্রে আমি দেখেছি তুলারাশির চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা মানে এরা তাদের পার্টনারকে না খুব ভালোবাসা দিয়ে আগলে রাখে। আর এদের পার্টনাররা কিন্তু এদেরকে সর্বদাই ডোমিনেট করে থাকে। তাদের মধ্যে একটা হিপোক্রেসি মেন্টালিটি দেখতে পাওয়া যায়। এবং এদের সাকসেস, সাফল্যতা হয়তো পার্টনারের অনেক সময় ওদের জীবনে কাল হয়ে দাঁড়ায়, এইটুকু আমি বলতে পারি। তবে তুলারাশির চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা এদের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী বা পরিবারের গুরুজন বা এল্ডার সিবলিংস হতে পারে বা ইনলস হতে পারে, এদের কাছে এরা অনেক ক্ষেত্রে প্রতারিত হয়ে থাকে এবং আঘাতও পেয়ে থাকে। এরা মানুষকে সর্বতোভাবে সাহায্য করে,
এদের ট্যালেন্ট, এদের মেধা, এদের প্রতিভা সব কিছু নিয়ে অন্যেরা উপকৃতি হয়, মানে তারা একটা ভালো জায়গায় যখন পৌঁছে যায় তখন কিন্তু এই তুলা রাশির চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদেরকে তারা ভুলে যায়। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো যাই হোক, সংক্ষেপে আমি আপনাদের 10টি চারিত্রিক বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করলাম আমার সীমিত জ্ঞানে। আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি। নমস্কার। জয় মা তারা।